বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার। আসলে বাজারে এসেই দেখলাম যে কলা নিয়ে হুড়াহুড়ি পারাপারি দরাদরি লেগেছিল, মারামারি দেখেছি আমি। যাই হোক, আজকে যে বাজার, আজকে যে অবস্থাটা দেখেন যে এত দাম বেশি কলায়, হয়তো রমজান মাসের মতন। দেখি আমাদের এখানে অভিজ্ঞ আব্দুর রশিদ ভাই আছেন, উনি কি বলেন একটু দেখি। আসসালামু আলাইকুম। কেমন আছেন রশিদ ভাই? আসসালামু আলাইকুম ভাই। বাজারটা কলা আছে কই? কলা তো একদম ফাঁকা আজকে, একদমই মাঠ ফাঁকা। এই যে কলাগুলা কিলো কত করে নিছেন? 300 টাকা। এটা কয় হালি করে কলা হবে? 25 হালি। এবার 25 হালি হবে। 25 হালি হলে ব্যাপারীদের চালান আসবে নাকি? আসবে ইনশাআল্লাহ। আর কি রমজান মাসের মতন বাজার নাকি? রমজানে তো এই কলা আপনার 300 টাকা ছিল না, রমজানে বেশি ছিল। হ্যাঁ, আসলে কি কৃষকের হাতে কলা নেই নাকি কাজে ব্যস্ত? কলাও অনেকটাই কমে আসছে, এই জন্য দাম অনেকটাই বেশি, তাই না? অনেকটাই বেশি। যাই হোক, ধন্যবাদ রশিদ ভাইকে। আমি দেখি এইদিকে আরো কি কি ধরনের কলা রয়েছে, কলা কিরকম আসতেছে বা আসবে। দেখতেই পাচ্ছেন যে আসলে দাম এত বেশি কলার, ধারণাই করা যাচ্ছে না যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। নাম যেন কি ভাইজানের? আদম আলী। আদম ভাই। আদম ভাইকে আসলে অনেক আগে থেকেই চিনি আমি, হয়তো। কই থেকে আসছেন ভাইজান? আচ্ছা, কি কি কলা কিনছেন আজকে? দাম কেমন? দাম আছে বেশি, অনেক বেশি। কিরকম? এই কলাগুলো মনে হচ্ছে নিছেন 600 টাকা। 600 টাকা গাড়া আপনি নিছেন এটা? আচ্ছা, 600 টাকা গাড়া। এটা কয় হালি কলা হবে এটা? এবার হচ্ছে 30 হালি। 30 হালি করে কলা হইলে রমজান মাসে কেমন বাজার ছিল? এর চাইতে কম ছিল। আসলে কি কৃষক কি বলে যে কৃষকের হাতে কলা নেই না কাজে ব্যস্ত, এই জন্য কলা আসে না? এই জন্যই কম আসতেছে, তাই না? যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখি এই যে আরো সামনের দিকে চলে যাব, দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আজকে কলা কিনতে পারছেন? কেমন দাম? কেমন? রংসাগর এই যে যেটা 500-700 কিনতেছেন, এটা 450 বলছেন। এটার মধ্যে কয় হালি কলা হবে? এটার মধ্যে 1.5 পুন। এই যে 500-700 করে কলা কিনতেছেন, তাতে কি রমজান মাসে কিরকম দাম ছিল? এরকম কম ছিল? রমজান মাসে এই ধরনের কলাগুলা কিরকম দামে কিনছে? 400 টাকা। আর এখন 500, 450, 500 এরকম, তাই না? আসলে কৃষকের হাতে কলা নেই নাকি? এখন কলা নেই, দাম বেশি। আসলে কি কৃষকের হাতেই কলা নেই নাকি কাজে ব্যস্ত? আচ্ছা আচ্ছা, ডাল সিজন। আর যেহেতু প্রতিদিন বাজার, তাই না, যার ফলে আরো কলার দেখা থাকে কোথায়, এটাই সত্য কথা। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি একটু এইদিকে আমাদের দেখি এইদিকে একটু আমরা একটু কথা বলবো যে বাজারে যারা গাড়িগুলা দিয়ে থাকে, অনেকেই চেয়েছেন যে আসলে কোন কোন জায়গার কত ভাড়া। আসলে নির্ধারিত ভাড়া আসলে দেওয়া সম্ভব হয় না, এরাও বলতে পারে না, কারণ ট্রিপের চাহিদা বুঝেই কিন্তু আসলে গাড়ির ভাড়াটা ওঠানামা করে। আমাদের এখানে আছে অভিজ্ঞ ভাই একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। নাম কি ভাইজানের? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে এই যে গাড়িগুলা দিতেছেন, বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন ব্যাপারীদের গাড়িগুলা দেন। এই আপনার ছোট বড় গাড়িগুলা মিলিয়ে যেমন আপনারা যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট এইসব জায়গায় যে মাঝারি ধরনের গাড়িগুলা দেন, এগুলো ভাড়া কেমন ভাই? এগুলার ভাড়া হয়েছে ভাই জায়গা বুঝা। আচ্ছা আচ্ছা, যেমন লাকসামের এক ভাড়া, ঢাকার এক ভাড়া,
যে আনের যে কই সিলেটের এক ভাড়া জায়গা বুঝা ভাড়া জায়গা বুঝা। সর্বস্তরে আর কি অন্যান্য এলাকার চাইতে আমাদের বাজারে ভাড়াটা একবারে সীমিত কম। আচ্ছা, আপনারা কিভাবে টাকা নেন? আমি যেমন দেখেছি যে জলছত্র বাজারে যে যেমন তাওরাস গাড়িগুলো আছে, যেমন মাহিন্দা 407 এই ধরনের গাড়িগুলো 1 থেকে 2,000 টাকা এরা খেয়ে থাকে। আপনারা কিরকম ভাবে নেন? ভাই আমাদের বাজারে ওইরকম নাই ভাই, আমরা একটা গাড়ি মেনটেন করে দিই, আমরা হয়তো একটা 2জনের লোক মেনটেন করে দেয়, হয়তো ড্রাইভারে খুশি হয়ে 200 টাকা দিয়ে থিয়ে যায়, এই তো 100-200 টাকা এরকম। যাই হোক, আপনারা তো এটা মেনটেন করেন, কারণ এর আগে আমি দেখেছি যে এই বাজার থেকেই এক ড্রাইভার কলা নিয়ে অন্য জায়গায় বিক্রি করার জন্য চেষ্টা করেছিল, ব্যাপারীও মারার জন্য চেষ্টা করেছিল, বিক্রি করার চেষ্টা। এই ব্যাপারে আপনারা কিরকম পদক্ষেপ নিচ্ছেন? আমাকে প্রশাসনিক ভাবে, আমাকে বাজার কমিটির ভাবে, আচ্ছা ভাবে আমরা সচেতন। আচ্ছা, সচেতন। আচ্ছা, একটু বলবেন যে এখান থেকে যে চট্টগ্রাম কি ধরনের গাড়িগুলো যায়? চট্টগ্রাম বেশিরভাগ গাড়ি যায় ভাই 12 আইল, লম্বা গাড়িগুলো, লম্বা গাড়িগুলো। আপনার মাঝারি ধরনের গাড়িগুলো যায় কি? মাঝারিগুলো ভাড়া যায়, কালকে আমি দিয়েছি দুইটা গেছে। আচ্ছা, কি গাড়িগুলো দিচ্ছেন আর কত টাকা ভাড়া, কোন জায়গায় গেছে? 40 গেছে, 409 গেছে। আচ্ছা আচ্ছা, 16,000-17,000 টাকা ভাড়া। 16-17,000 টাকা। আর এই যে বড় গাড়িগুলো? বড় না 18-20,000 টাকা। আর আপনার মাহিন্দা গাড়িগুলা কি চট্টগ্রাম বা কক্সবাজার, সিলেট এইদিকে যায় কিনা? মাহিন্দা যায় বড় জোর নোয়াখালী পর্যন্ত সর্বোচ্চ। যাই হোক, নূর ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ। আবার আরেকদিন দেখা হলে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য ভাই ধন্যবাদ। দেখি আমরা একটু সামনে যাবো আরো। আসলেই কলা বাজারে অনেকটাই কম। আসসালামু আলাইকুম, কেমন ভাই বাজার আজকে? কিনতে পারছেন? শফিক ভাই কেমন আছেন আজকে? কেমন? আলহামদুলিল্লাহ। এই ব্যাপারী আসছে? এই ব্যাপারী নাম কি ভাই জানেন? আসসালামু আলাইকুম। নূর ইসলাম ভাই, কোথা থেকে আসছেন ভাইজান? ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কি সবচেয়ে বেশি ব্যবসায়ী নাকি? যেমন দেখা যায় যে কোনো বাজারে, যেমন জলছত্র গেলেও দেখি ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ওই দিকের ব্যাপারই বেশি। যাই হোক, আজকে মাল কিনতে পারছেন? দাম কেমন বলেন? বেশি। এই যে কলাগুলো কিরকম দাম বলছেন? বলেন নাই কিরকম দাম চাচ্ছেন? কালকের চাইতে একটু নরম, দাম তো বেশি নাকি? আচ্ছা, এই সময় কলার বাজারে আগুন থাকার কারণটা কি একটু বলবেন শফিক ভাই? এই সময়ের মধ্যে মনে করেন সব কলা ফুরাই গেছে কেনা। আচ্ছা আচ্ছা, বাগানে কলা কমে গেছে কেনা। আচ্ছা আচ্ছা, এই জন্যই কি? বাগানে 1000 কলা ছিল, বাগানে আছে 200। আচ্ছা, এই হিসাবে কম। আমি ভেবেছিলাম হয়তো কৃষক কাজে ব্যস্ত, ধান দেওয়া মারির জন্য হয়তো কলা আসে না, এরকম না, শুনে মালের সংখ্যা খেতে কমে গেছে। যাই হোক, শফিক ভাইকে ধন্যবাদ, আমার ব্যাপারী ভাইদেরকে অনেক ধন্যবাদ। আমি দেখি যে আমি একটু সবজির বাজারে যাব। দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু একদমই ফাঁকা, কারণ কলা আসতেছে। এরকম সময় কিন্তু কলা দেখা যায় যে বিক্রি শেষ হয়ে যায়, আবার কানায় কানায় ভরাও থাকে। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে কলাও অনেকটাই কম। প্রতিদিন বাজার থাকার কারণে দেখা যাচ্ছে যে দাম বা ব্যাপারীর চাপ অনেকটাই কম থাকে। যাই হোক, আমি একটু সবজির বাজারে যাব। দেখি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আর ফেসবুকের পেজ থেকে যারা দেখতেছেন তারা ফলো দিবেন, শেয়ার করবেন। যাই হোক, দেখি সবজি কলার বাজারে চলে যাচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বলি যে আসলে একটা বাজার একটা মালের জন্য বিখ্যাত। যেমন আমাদের এই কুতুবপুর বাজার সবজি কলা এবং রংসাগর কলার জন্য বিখ্যাত একটি বাজার। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আজকে সবজির বাজারটা কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছো মামা? আলহামদুলিল্লাহ। কি আনছো মামা? কলা আনছিলাম, বিক্রি করছো? কেমন দাম বলতেছে? 4 4.5। এর কয়ালি করে কলা হয় মামা এটার মধ্যে? 17-18 হালি এরকম হতে পারে। যাই হোক, ধন্যবাদ মামাকে। আমি দেখি আসলেই
এই বাজারে কিন্তু সবরি কলা, এত সবরি কলা আসে, এটা একদমই ধারণার বাইরে। এত কলা, এত সবরি কলা কিন্তু অন্য অন্য বাজারে আসে না। এই কলাগুলো কে আনছে ভাইজান? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আছেন কেমন? কলা আনছেন? কলা আনছেন? সবজি কিরকম দাম বলতেছে আজকে? 400-500 দাম বেশি অনেক। এত রমজান মাসের চাইতে দাম বেশি মনে হচ্ছে। হ্যাঁ, দাম অনেকটাই বেশি। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি এইদিকে দেখতে পাচ্ছেন যে একদমই সবরি কলা কানায় কানায় ভরা। অন্য অন্য বাজারে কিন্তু এত কলা আসলে আসে না। এই বাজারে যে কলাগুলো আসে, যে তো অসংখ্য সবরি কলা আসে বাজারে। এটা কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন মেয়ে ভাই? আলহামদুলিল্লাহ। বাজার কেমন আজকে? আজকে বাজার ভালোই, মোটামুটি। মোটামুটি। এই যে কালকের চাইতে মনে হয় আজকে একটু কম। আজকে কম। আজকে কম, কালকে 50 টাকা কম। 50 টাকা কম। এই আজকে কেমন দাম বলতেছে এটা? আজকে এটা বলতে 400, 400, 350, 400। কালকে কেমন দাম ছিল? কালকে 450 এরকম ছিল। 450, 500 এরকম ছিল। এটা কয় হালি কলা হবে এভারেজ? এভারেজ আমি বলতে পারি না, অনুমানিক এটা 12 হালি। 12 হালি। 12 হালি হইলে এভারেজে 15 হালি হতে পারে, তাই না? এই হিসাবে দাম কিন্তু অনেকটাই আসলে বেশি, অনেকটাই বেশি। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখতে পাচ্ছেন যে এত কলা বাজারে আসছে, অসংখ্য কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? কলা কেনার জন্য আসছিলেন? কোথেকে আসছেন? টাঙ্গাইল থেকে। কলা কিনতে পারছেন? দাম বেশি। রমজান মাসের চেয়েও দাম বেশি নাকি? দাম বেশি। এইটি কি আনছে? আপনি আনছেন? আপনিও কেনার জন্য আসছেন? হ্যাঁ হ্যাঁ, একাত্রই আসছেন। আসলে দাম রমজানের চাইতে বেশি, আসলে কলা নেই এই সময়। কিন্তু ডাল সিজন। আরেক দিকে হলো আপনার তাপমাত্রা বেশি থাকার কারণে এর চাহিদা বেড়ে গেছে, এই তো সমস্যা, তাই না? এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি চলে যাব চাম্পার বাজারে, চাম্পার সাগর। টানবেন না, দেখি এইদিকে আছে বাংলা কলা, অনেকটাই কম বাংলা কলা। কিন্তু আগে সিজন ডাল দেখেই কিন্তু চাম্পা কলা, বাংলা কলা অনেকটাই কম। এইদিকে আছে বিভিন্ন ধরনের চাম্পা কলা। দেখি চাম্পার বাজার কেমন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কলা কেমন দাম আজকে? কোনটি আনছেন? এটি দাম কেমন আজকে? বিক্রি করছেন 750। কালকে কেমন ছিল বাজার? কালকেও কেমনই ছিল? কালকে এরকম ছিল। রমজান মাসের মতন দাম নাকি রমজান থেকে একটু বেশি? হ্যাঁ, মনে হচ্ছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা আর একটু সামনে যাব। দেখতেই পাচ্ছেন যে চাম্পা কলাই কিন্তু একদম কানায় কানায় ভরা, তবুও দাম অনেকটাই বেশি। আসলে এই সিজনে দেখা যায় যে অন্যান্য বছর কলা খায় না, কিছু কলা খায় না। এই বছর দেখা যাচ্ছে যে বেশিরভাগই কলা পাচ্ছে না, এটাই দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? এই কয়টা কলা আনছেন? দাম কেমন আজকে? কালকের চাইতে আজকে কম। কালকেও আনছিলেন? কালকে কিরকম দাম বিক্রি করছেন? আজকে কেমন? কালকে কিরকম দাম বিক্রি করছিলেন? 400-500। আর আজকে 300-300 কম কয়। মানে আজকাল কালকের চাইতে আজকে দাম একটু কম, তাই না? 50 টাকা 100 টাকা কম, এইরকমই। এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি আর একটু সামনে যাব, বেশি লম্বা করব না।
আমরা টাকা নাই দেখতে পাচ্ছেন যে অনেক দাম বেশি। অনেক দিন ধরেই আমার মামার সাথে কথা বলা হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ। আজকে বাজার কেমন? আজকের বাজারটা একটু কম। আজকে কম, কালকে কেমন ছিল? এই যে এই কলাগুলোই তো আপনার, তাই না? আপনার তো বাজারেই কিনেন, বাজারেই বিক্রি করেন, আপনারা 24 ঘন্টা বাজার থাকেন, যার ফলে আপনাদের কাছ থেকে সঠিক তথ্যটা কিন্তু পাওয়া যায়। এই যে কালকে যে বাজার ছিল বা শুক্রবারে যে বাজার ছিল তার চাইতে আজকে কম না বেশি বাজার? আজকে কম। আজকে কিরকম কম? আজকে প্রতি গাড়ায় 100 টাকা কম। প্রতি গাড়ায় 100 টাকা। এই কলাটা শুক্রবার বা কালকে শনিবার ছিল, কিরকম দাম বিক্রি? 700 750 টাকা দাম ছিল। 700 750। আর আজকে 650 টাকা। 650 টাকা, মানে 100 টাকা প্রতি গাড়ায় কম, তাই না? কলা কি কালকে বেশি আসছিল এর চাইতে না কম? কালকে আসছে বেশি আসছিল, কিন্তু আজকে ব্যাপারই কম। আজকে ব্যাপারই কম, এই জন্যই দামটাও একটু কম, তাই না? আসলে অরিজিনাল তো হাটবার আজকে, তাই না? জি জি, আজকে হাটবার। আজকেই হাটবার। যাই হোক, মামাকে অনেক ধন্যবাদ। আমি আসলে ভিডিওটা লম্বা করব না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।